হজের ফজিলত কি? নবী বলেন যে হজ করবে আল্লাহর জন্য, হজে গিয়েও কোনো গুনাহ করবে না, খারাপ কথাও বলবে না। সে যখন বাড়িতে ফিরবে তার আমল হবে এমন, যেদিন তার মা তার জন্ম দিয়েছিল যেমন পবিত্র ছিল এমন পবিত্র হয়ে আসবে। মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। এই সবগুলোর চাইতে কঠিন হলো জিহাদ। নাকি সহজ? আমি নফসের জিহাদের কথা বলছি, বাস্তবিক জিহাদ যেটা, ডান কানের নিচ দিয়ে একটা গুলি, বাম কানের নিচ দিয়ে আরেকটা গুলি, সামনে একটা বোমা, পেছনে হলো আরেকটা হামলা। তাকায় দেখেন ডাইনেও কেউ নেই, বামেও কেউ নেই, সামনেও কেউ নাই, পিছেও কেউ নাই। এখন দেখতে পাচ্ছেন আল্লাহ ছাড়া বাঁচানোর আর কেউই নাই। ওই সময় যে দিল থেকে দোয়া বের হবে, ওই সময় যে দিল থেকে আল্লাহ এই শব্দের একটা পাওয়ার বের হবে, এটা সাধারণ অবস্থায় জিন্দেগিতেও তৈরি হবে না। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ولذكر الله أكبر والله يعلم ما تصنعون آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم কায়েতকোনা দারুল হাদিস তাওয়াক্কুলিয়া মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত মুর্দেগানের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত আজকের এই সপ্তম বার্ষিক আজিম ও শান ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি ও আয়োজক বৃন্দ, উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিনদরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, বাংলাদেশে একসময় অনেক মাহফিলে এমন হতো যেগুলো রাতভর টানা হয়ে একেবারে বাদ ফজর দেওয়া হয়ে যেত। এখন এমন মাহফিলের সংখ্যা অনেকটাই কমে গেছে। বিশেষ করে ময়মনসিংহ নেত্রকোনা অঞ্চলে কিছু মাহফিল এই ঐতিহ্য ধরে রেখেছে, আর পুরো সিলেটের মধ্যে হাতে গোনা কিছু মাহফিল এখনো ঐতিহ্য ধরে রেখেছে। তো এই গ্রামের মধ্যে এসেও এ ধরনের একটা ঐতিহ্য দেখতে পাওয়া নিঃসন্দেহে এটা এই এলাকাবাসীর দ্বীনের প্রতি, কোরআনের প্রতি অগাধ মহব্বত এবং ভক্তির একটা প্রমাণ বটে। কারণ সারা রাত জেগে জেগে দ্বীনের কথা শুনতে পারা এটা যেন তেন ব্যাপার না। নিয়মিত যারা রাত জাগে তাদের জন্য রাত জাগা কঠিন না, কিন্তু হঠাৎ করে একদিন যারা রাত জাগে তাদের জন্য রাত জাগাটা সহজও না। সেই কঠিন কাজটাকেও সহজ করে নেয় বান্দা। আল্লাহ তাআলা রাজি হবেন, আল্লাহ খুশি হবেন। দুনিয়ার অন্ধকার আর কতটুকু অন্ধকার, এর চাইতে বড় অন্ধকার যে জগৎ আসছে সকলের সামনে, সেই অন্ধকার জগতে যাতে কিছুটা আলো জ্বলতে পারে, ঈমানের আলো, আমলের আলো, আল্লাহ তাআলা সেই আধার জগৎটাকে যাতে আলোকিত করে দেন আমাদের জন্য। এজন্যই তো এই কষ্ট, এজন্যই তো ত্যাগ। মাকসাদ তো একটাই, সকলের সব কাজের মূল মাকসাদ তো একটাই, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, শুধু দুইটা আমল উদ্দেশ্য না। উদ্দেশ্য আমার সকল দৈহিক ইবাদত, আমার সকল আর্থিক ইবাদত, এমনকি আমার জীবন, আমার মরণ, সবকিছু একমাত্র রব্বুল আলামিন আল্লাহর জন্য। তো জীবনের মালিকই যখন আল্লাহ, সময়ের মালিকও যখন আল্লাহ, আমার সবকিছুর মালিকই যখন আল্লাহ, আল্লাহর জিনিস আল্লাহকে দিতে বান্দার ভেতরে খারাপ লাগার কথা না। তো এখন হঠাৎ করে একদিন যারা কষ্ট করে তাদের জন্য এটা আসলে বেশ কষ্টকর ব্যাপারই বটে। কিন্তু আমরা যারা নিয়মিত ধরেন রাত জাগি, ইচ্ছা এবং অনিচ্ছা জাগতে বাধ্য হই, কারণ যে সময় আপনারা ঘুমান ওই সময় হলো আমাদের চলাফেরার টাইম। আজকে ধরেন সকালবেলা কক্সবাজারে সেই যে নাস্তা করে রওনা করেছি ফ্লাইটে, এরপর এসে 3টা প্রোগ্রাম করে লাস্টে সেখানে হাজিরা দেওয়া, মাঝখানে একটা ভাতের চেহারা আমি দেখি নাই। খাওয়া তো দূরের কথা, না দুপুর না রাত, প্রতিটা মাহফিলে কিন্তু আয়োজন আছে। দিরাই প্রোগ্রাম করলাম আছে, শেরপুর করলাম আছে, ছাতক করে আসলাম, সব জায়গায় আয়োজন আছে।
কিন্তু এর জন্য যে অতিরিক্ত সময়টা দরকার সেটা হাতে নাই। আমি স্টেজে উঠছি, ড্রাইভার সফর সঙ্গীদের বলছি বয়ান করতে করতে যা খাওয়ার আপনারা খেয়ে নেন, কিন্তু আমার আলহামদুলিল্লাহ এখনো সুযোগ হয় নাই। কিন্তু তাই বলে মনেও হচ্ছে না যে না সারাদিন না খেয়ে কষ্ট হচ্ছে বা শরীরটা কাহিল হয়ে গেছে। আলাদা একটা শক্তি আলহামদুলিল্লাহ অন্তরে অনুভব হয় এবং মনে করি এটা আল্লাহ তাআলার একটা দয়া মায়া অনুগ্রহই বটে। তো ওই যে বললাম নিয়মিত কষ্ট করলে যে কোনো জিনিস সহজ মনে হয়। রোজার মধ্যে দাউদ আলাইহিস সালামের রোজা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় কেন? কারণ দাউদ আলাইহিস সালাম একদিন রোজা রাখতেন, একদিন রোজা ছাড়া কাটাতেন, আবার একদিন রোজা রাখতেন, আবার একদিন রোজা ছাড়া কাটাতেন। এটা আবার রমজান মাসে প্রয়োগ করেন, ফরজ রোজার বেলায় কথা না, নফল রোজার বেলায় একদিন রাখতেন আর একদিন রোজা ছাড়া কাটাতেন। এতে কি হতো, ডেইলি যদি আমি রোজা রাখি তাহলে আমার শরীরটা এই রুটিনে অভ্যস্ত হবে। আমরা যেমন 3 বেলা খাই, সকালে এক বেলা, দুপুরে এক বেলা, রাতে এক বেলা, তখন শরীরের রুটিন হয়ে যাবে। সাহারিটাই হবে ব্রেকফাস্ট, ইফতারটাই হবে লাঞ্চ, আর রাতের খাবার ডিনার তো আছেই। এটা শরীরের উপর বেশি চাপ পড়বে না, নফসের বেশি মুজাহাদা হবে না। কিন্তু একদিন রোজা রাখবে আর একদিন রোজা ছাড়া কাটাবে, নফস পুরোপুরি অভ্যস্ত হবে না। তখন দেখবেন রোজা রাখলে কষ্ট ঠিকই লাগে। এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আল্লাহর কাছে প্রিয় রোজা দাউদ আলাইহিস সালামের রোজা। একইভাবে আল্লাহর কাছে রাতের বেলার প্রিয় ইবাদত দাউদ আলাইহিস সালামের ইবাদত। সেটা আবার কেমন? এখনো সারা রাত জেগে জেগে নামাজ পড়ে, তেলাওয়াত করে, জিকির করে, ইবাদত বন্দেগী করে। নিয়মিতই যদি কেউ সারা রাত এটা করে তার শরীরটা এভাবে অভ্যস্ত হবে, রাতের বেলা ঘুম আসবে না, ফজরের নামাজের পর একবারে ঘুম আসবে। আমাদের যেমন রাতে শুইলে অনেক সময় যদি এমন হয় প্রোগ্রামের চাপ কম আছে, আগে শুয়েছি, ঘুম আসতে চায় না, ফজরের নামাজের পর একবারে ঘুম আসে। যখন লেখালেখি করতাম বয়ানের ময়দানে আসার আগে তখন এই রুটিন, দিনের বেলা ঝাই ঝামেলা কোলাহল, কিন্তু রাতের বেলা দেখা যায় নিরিবিলি একা একা কাজ করা যায়। বাচ্চার ঝামেলা, ফ্যামিলির ঝামেলা, চিল্লা চিল্লি, ছাত্র, কোনো ঝামেলা নাই। তো এখন শরীর অভ্যস্ত হয়ে যায় এভাবে। তো এখন যদি সারা রাত জেগে জেগে এভাবে নামাজ পড়েন আলাদা চাপ পড়বে না অন্তরের উপরে। কিন্তু কিছু সময় ঘুমালেন, কিছু সময় নামাজ পড়লেন, আবার একটু ঘুমালেন, উঠে আবার নামাজ পড়লেন, তখন দেখবেন অন্তরের উপর বিরাট বড় একটা চাপ পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নাত আর ফরজের মাঝেও তো সামান্য একটু ঘুমিয়ে নিতেন। আমি আপনি একটু শুই না, দেখেন, দেখবেন ওই যে সুন্নাত শেষে যে শুয়েছেন, উঠে দেখবেন হয়তো সূর্য একেবারে মাথার উপরে চলে এসেছে। তো নিজেকে, নফসটাকে যত খাটাতে পারবেন, নফসের পাগলা ঘোড়ার গলায় যত বেশি লাগাম পরিয়ে রাখতে পারবেন, তত বেশি আল্লাহর কাছে প্রিয় হতে পারবেন। হাদিসে আছে ইন্না ইজামাল জাযাই মা ইজামিল বালা, পরীক্ষা যত বড় হয় আল্লাহর কাছে পুরস্কারও তত বড় হয়। যেমন নামাজ ধরেন, রোজা ধরেন, হজ ধরেন, জিহাদ ধরেন, শাহাদাত ধরেন, এক একটা আমলের প্রতিদান দেখেন। নামাজেরও নিঃসন্দেহে বহুত সওয়াব আছে, এগুলো নিয়ে বহুত আলোচনা শুনেছেন, হয়তো অনেক হাদিসও আপনাদের মুখস্থ আছে। নামাজের চাইতে বেশি কষ্ট হয় আমাদের রোজায়, কারণ নামাজ আমরা কয় মিনিটে পড়ি? ফরজ নামাজ যদি ডেইলি 5 ওয়াক্ত পড়ি, সব মিলিয়ে কত, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, এর চাইতে তো বেশি না। কিন্তু রোজা, আর যদি হয় গ্রীষ্মকালের রোজা, তাহলে দেখা যায় রোজাই হয়ে যায় 14 ঘন্টা, 15 ঘন্টা। এই যে লম্বা একটা সময় আমরা কষ্ট করি, বিনিময় কি? আল্লাহ নিজে বলছেন, আল্লাহর রাসূল জানিয়েছেন সহিহ হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা হয় একমাত্র আমার জন্য। কারণ রোজার মধ্যে লোক দেখানোর কিছু থাকে না। নামাজ লোক দেখানোর জন্য পড়তে পারে, দান সদকা লোক দেখানোর জন্য করতে পারে, রোজা আবার লোক দেখানোর জন্য কিভাবে হবে? কারণ আমি খেয়ে আছি না খেয়ে আছি, মানুষ কেমনে জানবে? উপরন্তু এটাও তো হতে পারে রমজানে কতজন এসে মসজিদে একসাথে ইফতারি করে, কিন্তু বাস্তবে রোজাদার না, দুপুরের বাসায় এক ধাপ মেরে এসেছে। এখন কে গিয়ে এগুলো চেক দেবে? কে সিসিটিভি লাগিয়ে রাখবে? তো রোজা বান্দা ফাঁকিবাজি করতে চাইলেই করতে পারে, দুনিয়ায় কে এগুলো বসে বসে চেক দেবে? তারপরও যে রোজা রাখে একমাত্র আল্লাহর জন্যই রাখে। আর কামেল রোজা কাকে বলে? শুধু না খেয়ে থাকার নাম কামেল রোজা না। শুধু রাতের বেলা না ঘুমিয়ে নামাজে দাঁড়িয়ে থাকার নামে কামেল তাহাজ্জুদ না। আল্লাহ নবী বলেন রুব্বা সাইমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লাল জু, বহুত রোজাদার এমন আছে যাদের রোজার প্রাপ্তি শুধু একটা, যে না খেয়ে
ক্ষুধার জ্বালায় কষ্ট করেছে, দ্বিতীয় কোনো সওয়াবই নাই ওর জন্য আল্লাহর কাছে। একইভাবে রুব্বা কাইমিন লাইসা মিন কিয়ামিহি ইল্লা সাহর, বহুত রাতের বেলা নামাজ আদায়কারী এমন আছে যাদের সারা রাত জেগে জেগে নামাজ আদায়ের প্রাপ্তি শুধু একটা, সারা রাত নির্ঘুম থেকেছে, দ্বিতীয় কোনো সওয়াবই নাই আল্লাহর কাছে। কেন? অন্য হাদিসে ব্যাখ্যা আছে, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা, যে ব্যক্তি গুনাহের কাজ ছাড়ে না, গুনাহের কথা ছাড়ে না, আল্লাহর কোনো দরকার নাই ও সারা দিন না খেয়ে থাকবে আর পানি পান না করে থাকবে। এখন রোজা মানে শুধু না খেয়ে থাকা না, রোজা মানে গুনাহ থেকেও বিরত থাকা। রোজাও রেখেছে, আবার গার্লফ্রেন্ডের সঙ্গে ডেটিংও গিয়েছে, রোজাও রেখেছে, আবার দুর্নীতি সুদ ঘুষ সবই সমান্তরালে চালিয়েছে, বেগম পাড়ায় যা কিছু পাচার করছিল দেশ থেকে একই ধারা বজায় রেখেছে, রোজা রেখেছে, রোজা রেখেও জুলুম করছে মানবতার উপরে, রোজা রেখেও বেয়াদবি করছে আলেম ওলামার শানে, রোজা রেখেও আলেমদের হাতে হ্যান্ডকাপ লাগাতে, পায়ে ডান্ডা বেরি পরাতে, কোমরে গরুর রশি বেঁধে গরুর মতো টেনে হেঁচড়ে নিতেও তার বুকে একটু কাঁপছে না, অথচ ভাবছে বড় রোজাদার, বড় সওয়াব আমি পেয়ে ফেলেছি। নবী বলছেন তোমার রোজার প্রাপ্তি শুধু একটা, তুমি না খেয়ে কষ্ট করেছো। প্রতিটা জিনিসের ধাপ দুইটা, একটা জাহিরি একটা বাতিনি, একটা বাইরের একটা ভেতরের। যেমন আমরা মানুষ, আমরা দুই জিনিসের সমন্বয় গঠিত, একটার নাম প্রাণ বা আত্মা বা রূহ, আর একটার নাম শরীর বা দেহ বা বডি। যে মারা যায় আর বডি কি খুলে খুলে পড়ে যায়? যে মরে গেছে একটু আগে চোখ তো জায়গায় ছিল, মরছে কেমনে বুঝলাম? যে চোখ দুইটা খুইলা বাইর হইয়া আসমানে চলে গেছে। এমন হয় তো আপনাদের এলাকায় নাকি? জবাবাজার এমন হয় না? মাথা থেকে পা হয়তো স্বাভাবিকই থাকে, চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, নাকের জায়গায় নাক, জিহ্বার জায়গায় জিহ্বা, মাথা থেকে পা সব স্বাভাবিক জায়গায়, শুধু একটা জিনিস নাই। কি সেটা? রূহ, প্রাণ, আত্মা। উপরের সব আছে, কিন্তু ভেতরের একটা জিনিস তো এমন জিনিস দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না। এমনকি জিনিসটা যে কি আজও পর্যন্ত বিজ্ঞানও বলতে পারে না। রূহকে দিয়ে তৈরি বলতে পারবেন? জবাব আছে কারো কাছে? থাকলে বলেন, নতুন করে শিখি যে মাটি দিয়ে তৈরি, না ঘাস দিয়ে তৈরি, না গরুর দুধ দিয়ে তৈরি, কি দিয়ে তৈরি? কেউ বলতে পারবে না। জানেন একজনই, নাম তার আল্লাহ। তো এখন উপরে সব ফিটফাট, খালি ভিতরটা হয়ে গেছে সদরঘাট, কিছু বাকি নাই, সব নাই হয়ে গেছে। এখন এই লোকরে আপনাদের জৌয়া বাজারে জিন্দা বলে না মুর্দা বলে? আচ্ছা, এইরকম মুর্দা লোকরে দোকানে কর্মচারী নেবেন? এইরকম মুর্দা লোকরে দিয়ে খেত খামারি করাবেন? আরে ওরা তো মাটির নিচে চাপা রেখে আসবেন। যতই আপন হোক না কেন, বাপ হোক, মা হোক, সন্তান হোক, যত আপন বন্ধু হোক, স্ত্রী হোক, আরে যাকে ছাড়া ঘুমই আসে না, সন্তান হোক, যার চেহারা না দেখলে খাবারও ঠিকভাবে তৃপ্তির সাথে হজম হয় না, লাভ নাই। যেই মাত্র প্রাণ বের হয়ে যাবে কেউ আর আপন থাকবে না। আরে হাসরের ময়দান নিয়ে লোকে চিন্তা করে যে আপন আপনকে পরিচয় দেবে না। রাখেন হাসরের কথা, করোনা এসেছিল আপনাদের সামনে, মনে থাকার কথা। এই করোনাই দেখিয়ে দিয়েছে দুনিয়ার মানুষ কতটা নিষ্ঠুর। সন্তান মরে লাশ হয়ে পড়ে আছে মর্গে, বাবা যায় না, মা যায় না, ভাই যায় না, চাচা যায় না, ফুফু যায় না, কোন আপনজনরা যায় না। কারণ ওর কাছে যদি যাই, আমাদেরও যদি করোনা হয়, করোনা যদি নাও হয়, যদি 14 দিন বাধ্যতামূলক লকডাউন দেয়, আমাদেরকে কোয়ারেন্টাইনে রাখে, যদি আমাদেরকে জীবন আর জীবিকা থেকে বঞ্চিত করে, কত মানুষ এমন যাদেরকে মর্গ থেকে বের করে কয়েকজন হুজুর মিলে কাফন দাফন করে দিয়েছে, লাশকে জানাজা পড়েই মাটির নিচে চাপা দিয়ে রেখে এসেছে। আপনজনরা আসে নাই, শুধু ছোট্ট একটা অদৃশ্য জীবাণু আর ভাইরাসের ভয়ে। আরে পৃথিবীর মানুষ সামান্য করোনার ধাক্কায় যদি এতটা পর হতে পারে, কোথায় করোনা, কোথায় হাসরের ময়দান? সেদিন আযাব যখন একেবারে নিকটে চলে আসবে, অপরাধীরা পর্যন্ত পেরেশান হয়ে বলবে, আল্লাহ আর তো হাসরের কষ্ট সহ্য হয় না, আল্লাহ একটা ফয়সালা করে দাও, আর এখানে থাকতে পারছে না। তখন মানুষ কতটা পর হতে পারে? যার জন্য আল্লাহকে নারাজ করে ফেলছেন, যার জন্য জুলুম করছেন, যার জন্য গুনাহে লিপ্ত হচ্ছেন, হায় সেদিনকে সে আদৌ আপনাকে পরিচয় দেবে? দুনিয়াতে সামান্য ধাক্কায় যদি লোকে এত পর হতে পারে, সেদিন বাস্তবেই আপনজনরাও আপনজনদের কতই না পর হয়ে যাবে। কোরআন বলছে
আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু, সেদিন অন্তরঙ্গরাও অন্তরঙ্গের দুশমনে পরিণত হবে। ইল্লাল মুত্তাকিন, একমাত্র আল্লাহওয়ালা খোদাভীরু মুত্তাকিরা কেউ কারো দুশমন হবে না, বরঞ্চ একজন আরেকজনের উপকারে আসবে, পারলে সুপারিশ করবে, শাফাআত করবে। কিন্তু অন্যদের বেলায় ইয়া নাফসি করতে করতে আপনজনের রক্তের সঙ্গেও গাদ্দারি করবে। দুনিয়াতে আমরা আমাদের পূর্বের কয়জনকে মনে রেখেছি যাদের রক্ত আজ আমাদের গায়ে প্রবাহিত? বাবা, দাদা, পরদাদা, তারপর পঞ্চম পুরুষ, সপ্তম পুরুষ, কাকে স্মরণ রেখেছি? হয়তো তাদেরও সমাজে দাপট ছিল, হয়তো তাদেরও এলাকার মধ্যে ভালো প্রভাব প্রতিপত্তি ছিল, কিন্তু আজ আমি জানি না তাদের নামটা কি। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ অতীত টেনে বান্দাকে স্মরণ করাচ্ছে, বান্দা তোর উপর কেমন একটা সময় আসে নাই যেই সময় তুই উল্লেখ করার মতো কোনো বস্তুই ছিলি না। অতীতেও আমি যেমন উল্লেখ করার মতো কোনো বস্তু ছিলাম না। 1971 ধরেন আমার জন্ম হয় নাই, ওই সময় আমার নামটাও তো কেউ জানতো না। আরে আজ আমি উল্লেখ করার মতো কিছু একটা হলাম, তাতে কি কয়দিন? 50 বছর, 100 বছর, 150 বছর, তারপর কি হবে? আমাকে উল্লেখ করার মতো কেউ তো হয়তো থাকবে না। আরে যখন আমি কাছাকাছি সময়ে থাকি, মরে গেছে বাবা, আরে সন্তান এত ভালোবাসতো বাবাকে, ফোন না দিলে রাতের বেলা ঘুমে আসতো না, সেই বাবাকেও যখন মাটি চাপা দিয়ে রেখে আসে, রাতের বেলা সেই বাপের কবরের কাছে যেতেও ভয়ে অন্তর কাঁপে। অথচ সেই অন্ধকারে আমাকে একাকে থাকতে হবে। বন্ধু যাবে না, ভাই যাবে না, ভয় পাবে, যেন ভূত এখনই গেলে তার ঘাড় ভেঙে সব রক্ত খেয়ে ফেলবে। অথচ সেখানে আমি একা থাকবো, একদিন দুদিন না, অনন্তকাল, যতদিন কিয়ামত না হবে। সেটাই আমার ঠিকানা, সেটাই আমার আবাসস্থল। এখন শরীরে একটা স্পট পড়লেই এটার দিকে বারবার তাকাই, হায় আমার সৌন্দর্য ম্লান হয়ে গেল, গায়ে একটা দাগ পড়ে গেল। যখন আমি পোকামাকড়ের খাদ্যে পরিণত হব, আমার রক্ত, আমার মাংস, আমার গোশত সব বিলীন হয়ে যাবে, হাড্ডিগুলো পর্যন্ত ধীরে ধীরে মাটির সাথে মিশে যাবে। কে আমাকে স্মরণ করবে? কোন জিনিস আমার সঙ্গী হবে? ঈমানের আমল। সেই ঈমানের আমল নিয়ে ভাবার সময়টা পেলাম কবে? দুনিয়া 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 ভাবতে 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 আল্লাহর দেওয়ার মতো টাইমই তো আমাদের নাই। আর এমন এক সমাজে থাকি নামাজ নিয়ে বয়ান করা লাগে, অথচ নামাজ কি বয়ানের বিষয়? আর একজন মানুষ মুসলমান হবে অথচ বেনামাজি হবে, এটা কিভাবে হতে পারে? আর যদি বেনামাজি হয়, আখিরাতে কোন সম্বলটা নিয়ে দুনিয়া থেকে যায়? তো হওয়া দরকার ছিল কি, বাস্তবে হলাম কি? খুশি করার কথা কারে আর খুশি করি কারে? এক বাদশা ছিল, যে অনেকগুলো দাসী ছিল। দাসী বুঝেন তো, এখন তো আর দাস দাসীর প্রচলন নাই, অনেকগুলো দাসী। এর মধ্যে একটা দাসীকে খুব বেশি ভালোবাসত। তো স্বাভাবিক, এক দাসীরও যদি বেশি ভালোবাসে, অন্য দাসীদের কি মনে সুখ লাগবে না হিংসা লাগবে? এটা যদি ভালো মতো বুঝতে চান, 2-3টা বিয়ে করে দেখেন, একজনের প্রতি স্বাভাবিকভাবে টান বেশি থাকে, এটা ন্যাচারাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বেশি ভালোবাসতেন। হক আদায় করতে হয় সমানভাবে, কিন্তু অন্তরের উপর কোনো বড়াই চলে না। অন্তর, আপনার বাচ্চা আছে 10টা, সব বাচ্চারা সমান ভালোবাসেন? সম্ভব না, এটা হয় না। অন্তর কারো দিকে একটু বেশি ঝোঁকে, তো যার দিকে বেশি ঝোঁকে অন্যদের তো খুব সুখ লাগে নাকি? নাকি অন্যদের ভেতরে জ্বলে, অন্যদের ভেতরে পড়ে, এটাই স্বাভাবিক। কারণ সবাই সমালোচনা করে, এই কাল্লা বেডির মধ্যে আছে নাকি, পুরোই শাকচুন্নি, পুরোই ডাইনি, কিন্তু বাচ্চা দেখি ওর উপর ক্রাশ খেয়ে আছে, আমাদের দিকে নজরই দেয় না, কিন্তু ওর ছাড়া কিছু বোঝেই না, কি যে জাদু করে রেখেছে। এখন সমালোচনা যখন হতে থাকে, এগুলো গোপন থাকে না। বাংলায় বল না, দেয়ালেরও কান আছে, এক কান দুকান হতে হতে বাচ্চার কানেও চলে এসেছে। আরে অন্দর মহল তো গরম হয়ে গেছে, আপনি কি পেলেন এই বেডির মধ্যে যেটা অন্য কারো মধ্যে নাই? অথচ তারা আরো রূপবতী, আরো গুণবতী, আরো কেশবতী। বাচ্চা এবার ভাবলেন যে তোদেরকে এখন আমি মুখ দিয়ে বুঝাবো না, থিওরিটিক্যাল ভাবে বুঝাবো না, প্র্যাকটিক্যাল ভাবে বুঝাবো। কারণ প্র্যাকটিক্যাল ভাবে বুঝালে লোকে ভালো বোঝে, থিওরিটিক্যাল ভাবে বুঝালে অনেক সময় বুঝতে চায় না ঠিক মতো। তো এখন একদিন সব দাসীরা এনে জমা করলো, জমা করে বলল, শোনো, তোমাদের সবাইকে আমি একটা করে অপশন দিচ্ছি, যে যা চাইবা আমি তাকেই তা দিয়ে দেব। আমার সামর্থ্য যদি থাকে আমি কাউকে মাহরুম করব না, কাউকে না বলবো না।
এমন সুযোগ পেলে লোকে কি আর বসে থাকে? পুরো আলাদিনের চেরাগ যেন পেয়ে গেছে, ঘষায় একটা দিবে, দৈত্য বের হবে, যা চাইবে তা। এখন প্রত্যেকের জীবনেরও তো এক একটা স্বপ্ন থাকে। যেমন এই পোলাপানটা জিজ্ঞেস করলে কেউ বলতো আমার একটা আইফোন 15 প্রো ম্যাক্স লাগবে, কেউ বলতো আমার একটা R15 ভার্সন 4 বা M লাগবে। এগুলো যার যেমন স্বপ্ন। কেউ বলতো আমার সুন্দরী একটা বউ লাগবে। এক একজনের এক এক রকম স্বপ্ন। তো যার যে স্বপ্ন সেটাই তো পূরণ করবে। এখন দাসী একজনে বলে আমার ওই প্রাসাদটা লাগবে, ঠিক আছে যাও, চাবি দিয়ে দিলাম। কেউ বললো আমার এতগুলো স্বর্ণ লাগবে, ঠিক আছে যাও, নিয়ে যাও, দিয়ে দিলাম। আমার অমুক হীরার খণ্ড লাগবে, ঠিক আছে, এটাও তোমাকে দিয়ে দিলাম। এভাবে একজন 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 করে আসতে আসতে সবার লাস্টে ওই দাসী সিরিয়াল আছে। কোন দাসী মনে আছে তো? যারে নিয়ে সবার জলে। এখন বাদশা বলল এই তুমি চাও কি চাইবা? এখন সে একটু ভনিতা করে বলে বাদশা জাহাপনা আমি চাইবো, তবে তার আগে ছোট্ট একটা ভূমিকা। আমি চাইলে আপনি রাগ করবেন না তো আমাকে এতটুকু আপনি নিশ্চিত করেন, আমাকে আশ্বাস দেন যে আমি যাই চাই না কেন আপনি রাগ করবেন না। যদি আমাকে অভয় দেন তাহলে আমি বলবো, না হলে আমার চাওয়া চাওয়াই লাগবে না। বাদশা বলল এটা আবার কেমন কথা? তোমার সঙ্গে কি আমার দুশমনি আছে নাকি? আমি তো কাউরে বঞ্চিত করলাম না, কারো উপর রাগই করলাম না, বরঞ্চ আমার সামর্থ্য যা ছিল আমি সবার আবদার রেখেছি। আর দাসীরা তো জানে সামর্থ্যে কি আছে, ওরা তো আর বলবে না যে আমাদেরকে চাঁদের দেশে নিয়ে যাও, আমাদেরকে মঙ্গল গ্রহ থেকে এলিয়ান একটা এনে খাঁচার মধ্যে বন্দি করে দিয়ে দাও। এখন যেটা চেয়েছে সেটা দিয়েছে, তো এখন তোমারে দিতে আমার কি সমস্যা? তুমিও চাও, আমি তোমাকেও দিতে দ্বিধা করব না। এখন বলল না বাদশা জাহাপনা আমার চাওয়াটা একটু ভিন্ন রকম, আশঙ্কা আছে আপনি মাইন্ডে নিতে পারেন। তো যদি আপনি নিশ্চয়তা দেন যে আমারে বাস্তবে যা চেয়েছি দেন বা না দেন, অন্তত রাগ করবেন না, তাহলে আমি বলবো, না হলে আমার বলা লাগবে না। এখন যত লোকে ভূমিকা দেয় তত কিন্তু আগ্রহ কমে না বাড়ে, এটা স্বাভাবিক। হুট করে বইলে ফেলবেন আগ্রহ নাই, অনেক কিছু ঘুরাইয়া পেঁচাইয়া তারপর লাস্টে গিয়া সামান্য কিছু বলবেন, তাও দেখবেন অনেক আগ্রহ। এটাই হলো স্বাভাবিক নীতি। তো এখন বাদশা বলল না কোনো আপত্তি নাই, কোনো ভয় নাই, আমি মোটেও রাগ করব না, বরং সামর্থ্য থাকলে দিতে কোনো ত্রুটি করব না, তুমি যা চাও আর চাও। এখন মাথাটা নিচের দিকে দিয়ে বলে বাদশা আমার একটাই চাওয়া, আমি শুধু আপনাকে চাই। এখন অন্য দাসীগুলো জিহ্বায় কামড় দিয়ে বসলো। কেন? কারণ এক একজন এক একটা জিনিস চেয়েছে। উদাহরণ হিসেবে বুঝেন, ধরেন কেউ চাইলো গাছ, কেউ চাইলো পাতা, কেউ চাইলো ডাল, কেউ চাইলো সালবাখল, কেউ চাইলো ফল, কেউ চাইলো ফুল, কেউ চাইলো শিকড়, কেউ চাইলো মাটি সহ পুরো গাছটা। তো এখন সবচাইতে বেশি লাভবান কে? যে ওই একটা একটা জিনিস চেয়েছে না পুরো জিনিসটারে চেয়েছে। তো এখন কেউ চেয়েছে হীরা, কেউ স্বর্ণ, কেউ বাড়ি, কেউ গাড়ি, কেউ এটা, কেউ সেটা, কিন্তু যে পেয়ে গেছে বাদশারে, ও কিন্তু বাস্তবে সবই পেয়ে গেছে। কারণ বাদশাকে পেয়ে যাওয়ার মানে বাদশার মালিকানাধীন যা আছে সবকিছুর উপর এখন তার রাজত্বই চলবে। তো দুনিয়ার মধ্যে কেউ চায় নারী, কেউ চায় গাড়ি, কেউ চায় বাড়ি, কেউ চায় সম্পদ, কেউ চায় প্রভাব প্রতিপত্তি, কেউ চায় ক্ষমতা, কেউ চায় প্রসিদ্ধি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, কেউ চায় আল্লাহকে। এখন যে পেয়ে গেল আল্লাহরে, সে কিন্তু সব অটোই পেয়ে গেছে, বাকি দুনিয়ার সব তার কদমের নিচেই চলে এসেছে। আর যে দুনিয়ার একটা একটা পেলে বিচ্ছিন্ন ভাবে খালি আসল মালিককে হারিয়ে ফেললো, বাস্তবে সে একজন কপাল পোড়া ছাড়া কিছু হলো না। এখন সে সালবাখল নিয়ে দাঁড়ায় থাকবে, গাছ আর পাবে না। সালবাখল কয়দিন থাকবে হাতে, ফুল ফল কয়দিন থাকে হাতে, এক সময় মরে যায়, যত সুন্দর ফুলই হোক না কেন। কিন্তু গাছটাই যদি আপনার হতো, মরলে সমস্যা নেই, আবার আসবে, আবার আসবে, আবার আসবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, মানুষ তুমি দুনিয়া সব পেয়ে গেছো, আল্লাহকে পাও নাই, মনে রেখো তুমি আসলে কিছুই পাও নাই। আর যদি এমন হয় আল্লাহরে পেয়ে গেছো, দুনিয়ার কিছু পাও নাই, বিশ্বাস করো তুমি সবই পেয়ে গেছো। তো এখন রোজা, রোজার মধ্যে মনে আছে তো আলোচনা, রোজার মধ্যে নামাজের চাইতে কষ্ট তুলনামূলক বেশি টাইমের বিবেচনায়। এখন নামাজও কষ্ট, সন্দেহ নাই। নামাজ কি সবার কাছে মজা নাকি? কারো কারো কাছে নামাজ এত মজা যত মজা বিরিয়ানিতেও পায় না।
আর কারো কারো কাছে নামাজ এত কষ্ট, নামাজের মধ্যেও চোখের কোনা দিয়ে ঘড়ি দেখতে ভুল করে না। আবার মসজিদে মাপে নামাজ শেষে, আরে আমাদের মসজিদে তারাবিতে কয় মিনিট লাগলো, বলে 101 ঘন্টা। পাশের মসজিদে 1 ঘন্টা 5 মিনিট। হায় হায় হায়, হুজুর কামটা কি করলেন? 4G যুগ, এখন পারলে 5G তে যাবেন আপনি, 5G তে না গিয়ে 2G তে নাইমা আসছেন কেন? আপনারা কি আমরা হাদিয়া তোফা দিব না? আপনারা কি আমরা ঠিক মতো খাওয়াবো দাওয়াবো না? স্পিড কমান কেন? পারলে স্পিড বাড়ান, প্রয়োজন স্পিড বাড়ানোর ট্যাবলেট খান, তবু অন্য মসজিদের চাইতে পিছিয়ে পড়েন না। এমন করে নাকি করে না? মসজিদে ঢোকে সবার পরে বের হয়, জুম্মার দিন এটা ভালো মতো দেখা যায়। কিছু জমিদারের জন্য সামনের কাতারে জায়নামাজ বিছায় রাখে। হ্যাঁ, এখন জায়নামাজ বিছায় রাখে, ভালো কথা, আগে আগে এসে বসবে না, না, জমিদার সাহেব আসবে সবার পরে, হুজুরের বয়ান শেষ, সুন্নাত শেষ, খুতবা দিতে দাঁড়াবে, এমন সময় এসে এখন পেছনে কাতার হয়ে গেছে মনে করেন 20টা, সব কাতারের বাপের বয়সী দাদার বয়সী মুরব্বীদের সরিয়ে সরিয়ে আলেম ওলামার কাঠ ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে জমিদার সবার পরে এসে সবার সামনে গিয়ে বসবে। বসেই শেষ না, সে যে একটা মাল, এটা জাতিরে বুঝাতে হবে না? হুজুর এইটা বলবে, মুয়াজ্জিন ওইটা বলবে, এখানে গিয়ে টিপাটিপি করবে, ওখানে গিয়ে টিপাটিপি করবে, নামাজটা শেষ, দোয়াও লাগবে না। আরে সুন্নাত তো দূরের কথা, সবার আগে আস্তে করে বেরিয়ে যাবে, এমন লোক আছে নাকি? নাই। বিশেষ করে নির্বাচন আসলে মনে এমন লোক বাড়ে। 5 বছরে যাদেরকে খোঁজা পাওয়া যায় না, এদেরকে মসজিদে খুঁজে তো পাওয়া যায়, যাই ইমাম সাহেবের পাশাপাশি একটু একটু বয়ানও করে। ইমাম সাহেব আধা ঘন্টা করলে মাইকটা নিয়ে 2টা মিনিট জাতির উদ্দেশ্যে বয়ানও করে। বাকি সারা বছর মাহফিলে চিপায় চাপায় ওদেরকে খুঁজে পাওয়া যায় না। অন্য সময় 5টা টাকা আদায় করতে পারবেন না, আর এখন 500 টাকা দিতেও কোনো দ্বিধা করবে না, কারণ মূল ধান্দা তো ভিন্ন কিছু। তো এখন নামাজও কষ্ট, সন্দেহ নেই। আল্লাহ বলেছেন ওয়া ইন্নাহা লাকাবীরা, নামাজ বড় কঠিন, তবে ইল্লা আলাল খাশিঈন, যারা আল্লাহর সামনে বিনয়ী তাদের সামনে মোটেও কঠিন না, বরঞ্চ কেমন মজা। নবী বলেন জয়লাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার চোখের শীতলতা রাখা হয়েছে নামাজের মধ্যে। আমাদের চোখে শীতলতা রাখা হয়েছে টাকার বান্ডিলের মধ্যে, আর নবী বলেন আমার চোখে শীতলতা রাখা হয়েছে নামাজের মধ্যে। মন খারাপ হলে কি করতেন? নামাজ পড়তেন। নবী বেলালকে বলতেন আরিহনি বিহা ইয়া বিলাল, হে বেলাল জলদি ইকামত দিয়ে আমার কলিজাটা ঠান্ডা করে দাও। তো এই নামাজের চাইতে রোজায় কষ্ট বেশি। আল্লাহ বলছেন রোজা ডাইরেক্ট আমার জন্য, আমি নিজের প্রতিদান দেব। কি দেব ক্লিয়ার করেন নাই, আমি নিজে দেব। একটাবার চিন্তা করেন, মেম্বার দিলে যতখানি দিবে, প্রধানমন্ত্রী এলাকায় আইসা দিলে তো অতখানি দিবে। প্রধানমন্ত্রী হাতের একটা সম্মান আছে না? যেই কয়জন নেই দেখ, 100 জন দেখ, 500 জন দেখ, তার দেওয়াটাও কিন্তু ওই মানের হবে। একজন মেম্বার, একজন চেয়ারম্যান দিলে কদ্দুরি দিবে, হয়তো আপনার জন্য রাস্তাটা বরাদ্দ করে দিবে, এটাই বিরাট কিছু। প্রধানমন্ত্রী হয়তো বিশাল একটা বাড়ি আপনারে তুলে দিবে খুশি হয়ে। যে যত বড় তার দানও তত, নাকি ছোট? ওই যে এক বাদশা আর এক বাদশারে হাদিয়া দেয় না, দেখবেন হয়তো একটা কলমে হাদিয়া দিছে, কিন্তু পরে খোঁজ নিয়ে দেখবেন কলমটার দাম 50 লাখ টাকা। একটা ঘড়ি হাদিয়া দিছে, গিয়ে দেখবেন ঘড়িটার দাম 80 লাখ টাকা। কারণ যে যত বড় তার উপহারও তত বড়। আল্লাহর চাইতে বড় কেউ আছে? আছে? আল্লাহু আকবার, আকবার মানে যিনি সবার চাইতে বড়। তো সে আল্লাহ যখন বললেন রোজা ডাইরেক্ট আমার জন্য, আমি নিজের প্রতিদান দেব, আল্লাহ যত বড় তার প্রতিদানও হবে তত। হজ এই জামানা সহজ হয়েছে, আগের জামানায় তো 6 মাসের প্রস্তুতি নিয়ে বের হতো, একেবারে 10 গ্রামের লোকের থেকে বিদায় টিদায় নিয়ে। আর হজ যারা কইরে আসতো এরাও একেবারে যুগের হাসান বসরি আর সুফি সাধক হয়ে ফিরতো, কারণ ফিরতে পারবে কিনা তো গ্যারান্টি নাই। ওই যে জাহাজে চড়েছে 1 মাস 2 মাস 3 মাস জাহাজে বসে 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 এরপর গিয়ে পৌঁছতো, আবার হজ শেষ করে ওই যে জাহাজে উঠেছে আস্তে 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 2-3 মাস বসে আসতো। তো অনেক সাধনা করে অর্জন করতো, এদের কাছে হজের দামও ছিল। আর এখন হজের আপনারা জান বা না জান, হজের লাইভ গুলো ভিডিও গুলো একটু দেখেন, দেখবেন তওয়াফ করে যেই কয়জন এর চাইতে অনেক সময় ক্যামেরা নিয়ে ফটোশুট করে এর চাইতে বেশি জন।
রুহানিয়তটাই নষ্ট করে ফেলেছে। যে সেখানে গেলাম কয়টা দিন অন্তত আমি আল্লাহর সঙ্গে খাস হয়ে যাই, যেমনি ভাবে আমার রাসূলও আল্লাহর সঙ্গে একান্ত কিছু সময় দিতেন। হেরা গুহায় গিয়ে করতেনটা কি? আর এমন একটা জায়গা যেখানে থাকবেন আল্লাহ আর তিনি, দুনিয়ার কেউ জানবে না, কেউ শুনবে না, কেউ সাক্ষী থাকবে না। কি মুনাজাত হচ্ছে, মুনাজাত মানে কানাকানি, কি ইবাদত হচ্ছে, কি জিকির হচ্ছে, কি দোয়া করছে, একমাত্র জানবেন আল্লাহ আর একমাত্র জানবেন তিনি। এই যে দিল দিয়ে মন দিয়ে এই ইবাদতে যে মজাটা আসবে, লোক দেখানো ইবাদতে সেই মজা আসবে না, আসার কথা না। তো সারা জীবন তো মোবাইল টিপি, সারা জীবন তো দুনিয়াদারি করি, দরকার ছিল অন্তত আল্লাহর ঘরের মেহমান যখন আল্লাহ আমারে বানান, জীবনে সৌভাগ্য কয়বারই জোটে? কারো একবার, কেউ তো এমনও হয় একটা বারও জোটে না, মরণ পর্যন্ত আফসোসটাই করে যায়, আফসোস নিয়ে দুনিয়া থেকে শেষ হয়ে যায়। একটা বার আল্লাহ যখন স্বপ্নটা পূরণ করলেন, দরকার ছিল প্রতিটা মুহূর্তকে গনিমত মনে করা, আল্লাহ এবং তার রাসূলের মহব্বত দিয়ে অন্তরটাকে পরিপূর্ণ করে ফেলা। কিন্তু হওয়া দরকার ছিল কি, বাস্তবে হচ্ছেটা কি? যত সহজ হয় তত মানুষ বেশি গাফেল হয়। আগের যুগে কিতাবাদি এত বেশি পাওয়া যেত না, এখন থেকে 50 বছর আগে ফিরে যান, আমাদের ওই সময় যারা বড় ছিলেন, মুফতি আজম ফয়জুল্লাহ রহমতুল্লাহ কথাই বলেন, ওই সময় এত লাইব্রেরিও ছিল না দেশে, এত মিশরি অমুক দেশের তমুক দেশের কিতাবাদিয়া পাওয়া যেত না। আর শায়েখ গুগল, শায়েখ ইউটিউব, এদের তো নামও আসে না, সার্চ করলেই দুনিয়া সব কিতাব পিডিএফ সহ চলে আসবে আপনার কাছে। কিন্তু ওই সময় ইলমের যে নূর, যে রুহানিয়াত ছিল, এক একজনের ইলমের যে গভীরতা ছিল, দরকার ছিল না বাড়বে। কারণ এখন আমাদের অনেকের এক একজনের কাছে এই পরিমাণ কিতাব আছে যেটা এখন থেকে 30 বছর আগে অনেক বড় বড় মাদ্রাসা লাইব্রেরিতে পর্যন্ত ছিল। কিন্তু দরকার ছিল বাড়বে, বাস্তবে কি বেড়েছে না তুলনামূলক হারে কমেছে? একদিকে সংখ্যা বাড়ছে, এটা ঠিক। হাফেজ আগে কয়জন ছিল, এখন কয়জন হয়েছে? আলেম আগে কয়জন ছিল, এখন কয়জন হয়েছে? মসজিদ আগে কয়টা ছিল, এখন কয়টা? মাদ্রাসা আগে কয়টা ছিল, এখন কয়টা? আমারে বলেন, মসজিদ তো বেড়েছে, কিন্তু নামাজের খুশুখুজু আগের চাইতে বেড়েছে না কমেছে? সব লাইনে কিন্তু দিনকে দিন একদিকে সহজ হচ্ছে আর একদিকে পতন আর পতনই হচ্ছে। আরো কত যে হতে থাকবে আল্লাহ ভালো জানে। তো হজের ফজিলত কি? নবী বলেন যে হজ করবে আল্লাহর জন্য, হজে গিয়েও কোনো গুনাহ করবে না, খারাপ কথাও বলবে না। সে যখন বাড়িতে ফিরবে তার আমল হবে এমন, যেদিন তার মা তার জন্ম দিয়েছিল যেমন পবিত্র ছিল এমন পবিত্র হয়ে আসবে। মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। এই সবগুলোর চাইতে কঠিন হলো জিহাদ। নাকি সহজ? আমি নফসের জিহাদের কথা বলছি, বাস্তবিক জিহাদ যেটা, ডান কানের নিচ দিয়ে একটা গুলি, বাম কানের নিচ দিয়ে আরেকটা গুলি, সামনে একটা বোমা, পেছনে হলো আরেকটা হামলা। তাকায় দেখেন ডাইনেও কেউ নেই, বামেও কেউ নেই, সামনেও কেউ নাই, পিছেও কেউ নাই। এখন দেখতে পাচ্ছেন আল্লাহ ছাড়া বাঁচানোর আর কেউই নাই। ওই সময় যে দিল থেকে দোয়া বের হবে, ওই সময় যে দিল থেকে আল্লাহ এই শব্দের একটা পাওয়ার বের হবে, এটা সাধারণ অবস্থায় জিন্দেগিতেও তৈরি হবে না। বিপদে পড়লে ঈমান বাড়ে না কমে? মক্কার মুশরিকরা পর্যন্ত যখন নৌকায় উঠতো আর সামুদ্রিক ঝড়ের কবলে পড়তো, কোরআনে আছে, তখন আর মূর্তির নাম মুখে আসতো না, দেবদেবীর নাম আসতো না, সব বাদ দিয়ে আল্লাহ 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 একদম খাটে দিলে জিকির শুরু করে দিত। আমাদের কারো যদি আল্লাহ না করো কেমন হয়? সব ডাক্তার সরি বলে দিয়েছে, সব ডাক্তার সরি, বুঝতে পারছেন তো? জীবনের আর কোনো আশা নাই, যা মন চায় খাবার খায়া লও, 3 দিন আছে, 1 সপ্তাহ আছে, 1 মাস আছে, মরার লাইগা প্রস্তুত হও। ওই সময় হুজুর গোলাগে সম্পর্ক বাড়ে না কমে? ওই সময় নামাজ, ইবাদত, বন্দেগীতে রুহানিয়াত আগের চাইতে বাড়ে না কমে? কেন? বিপদে পড়লে আল্লাহর সঙ্গে সম্পর্ক এমনই মজবুত হয়। এই ফিলিস্তিনের মাজলুমদের, ছোট ছোট বাচ্চাদের, সেখানকার দুর্বল অসহায় নারীদের যে ঈমান, সুবহানাল্লাহ। আরে ঘটনাগুলো দেখলে অনেক সময় মনে হয় আমাদের মতো পুরান মুসলিমদের দিলেও তো ঈমান হয়তো নাই। ফেরাউনের জাদুঘরদেরকে দেখেন, যখন নবী মুসার মুআজিজা দেখে মুসলমান হলো, সঙ্গে সঙ্গে ফেরাউন কিন্তু হুমকি দিয়েছে, তোদেরকে আর বাঁচিয়ে রাখবো না, শুলিতে চড়িয়ে হত্যা করব। শুধু তাই না, আগে হাত পা উল্টো দিক থেকে কেটে দিব। দরকার ছিল ভয় পাবে, দরকার ছিল থুক্কু থুক্কু সরি টরি বলে হাত পা ধরে ক্ষমা নিয়ে নেবে, কিন্তু উল্টা বলে, শোন ফেরাউন, ফাকদি মা আনতা কাদ, তুই কি বিচার করবি কর, যে বিচার করতে মনে চায় কর গিয়া, ইন্নামা তাকদি হাযিহিল হায়াতাদ দুনিয়া। আরে তুই তো খালি দুনিয়ার বিচারই করতে পারবি, আখিরাত তো আর তোর হাতে না। তো একক তো নামাজও পড়তে পারে নাই, একদিন রোজাও রাখতে পারে নাই, হজ জাকাত কিচ্ছু পারে নাই, ন মুসলিম, কিন্তু ঈমানের যে জোশ, যে পাওয়ার,
আমার মতো পুরান মুসলিমের ইমানও তো অনেক সময় সেই পাওয়ার থাকে না। তো বিপদ অনেক সময় ইমানকে বাড়িয়ে দেয়। তো জিহাদের ময়দানের ফজিলত নবী বলেন, মান কাতালা ফি সাবিলিল্লাহি ফুয়াকা নাকাতিন ওয়াজাবাত লাহুল জান্নাহ। উটনির দুধ দহন করার মধ্যবর্তী যে বিরতির সময়, এই পরিমাণ টাইম যে আল্লাহর রাস্তায় জিহাদ করলো, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। এমন কি আমি আপনি জান্নাতে গেলেও সেই হাসরের ময়দানে হিসাব নিকাশ দিয়ে পুলসিরাত পার হয়ে তারপর জান্নাতের প্রশ্ন। কিন্তু শুহাদায়ে আযমের ব্যাপারে হাদিসে এসেছে, রক্তের প্রথম ফোঁটা মাটিতে গড়িয়ে পড়ার আগেই আল্লাহ জিন্দেগি সব গুনাহকে ক্ষমা করে দেন। আল্লাহ সঙ্গে সঙ্গে তার রূহটাকে নিয়ে জান্নাতের একটা সবুজ পাখির ভেতর ঢুকিয়ে দিয়ে বলেন, বান্দা তুই এবার ডানা মেলে মেলে উড়তে থাক, জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতে থাক। সারাদিন জান্নাতের নেয়ামত ভোগ করে সন্ধ্যাবেলায় আরশের নিচে ঝুলন্ত অনেকগুলো দীপাধার আছে, সেখানে এসে আশ্রয় নাই, রবের উদ্দেশ্যে সিজদায় লুটিয়ে পড়ে। আল্লাহ বলে, বান্দা কিছু চা না আমার কাছে? বলবে, আল্লাহ কি চাইবো? যা চেয়েছি তা তো পেয়েছি, যা কোনোদিন কল্পনায় আসেনি তাও তো দিয়ে রেখেছো। আল্লাহ বলবেন, না তোর চাইতে হবে, জানিস না আমি চাইলেই খুশি। বলবে, আল্লাহ তাহলে আরেকটা বার অন্তত পাঠিয়ে দাও দুনিয়ায়, আরেকটা বার শাহাদাতের মজা নিয়ে আসে। যেই কাজে নফসের উপর চাপ যত বেশি, সেই কাজে সওয়াবও তত বেশি। যেমন ধরেন জ্বর হলে মজা লাগে না কষ্ট লাগে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জ্বরে কষ্ট হতো আমাদের চাইতে দ্বিগুণ। আল্লাহর নবী এত বেশি কষ্ট পেতেন জ্বরের মধ্যেও, যেমনটা আমাদের দুইজনে পায়। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এই জ্বর আপনার গুনাহগুলোকে পুড়িয়ে ভস্ম করে দেয়, আপনার আমলনামা থেকে গুনাহগুলোকে মুছে দেয়। শুধু তাই না, রাস্তা দিয়ে হাঁটছেন, একজন মুসলমান আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, পায়ে একটা কাঁটা ঢুকেছে, কষ্ট হয় নাই? এই কষ্টের কারণেও আল্লাহ আপনার আমলনামা থেকে গুনাহগুলোকে মিটিয়ে দিয়েছে। মসজিদে এসেছেন, নামাজের 5 মিনিট আছে, হয় না? হয়তো সুন্নাত পড়েছেন, পড়ার পর 3 মিনিট আছে, এই যে 3 মিনিট বসে থাকলেন, ধরেন অন্য কোন আমল করলেনই না, করলে তো সওয়াব আছেই, কিছুই করেন নাই, জাস্ট নামাজের অপেক্ষায় এই যে বসে থাকলেন, প্রতিটা মিনিটে না, প্রতিটা সেকেন্ডে না, প্রতিটা মুহূর্তে আপনার জন্য নামাজের সওয়াব লেখা হতে থাকে। তো দ্বীনের জন্য যত কষ্ট তত সওয়াব, যত কষ্ট তত সওয়াব। নফস দ্বীনের কাজ করতে চায় না, দ্বীনের কাজ ছাড়তে চায়। মন চাহি জীবন জাহান্নামী জীবন, রব চাহি জীবন জান্নাতি জীবন। বাক্যটা দিলে গেঁথে রাখেন, মন চাহি জীবন আর রব চাহি জীবন। তো জান্নাতি জীবন হতে চাইলে মন যেদিকে চায় সেদিকে চলতে হবে। এক মনই যথেষ্ট আপনাকে জাহান্নামে নিয়ে ফেলার জন্য। তো এই দুইটা বাক্য বলে আলোচনার ইতি টানবো। 1 নম্বরটা বলা হয়ে গেছে, মন চাহি জীবন, রব চাহি জীবন। আমরা কোন জীবন চাই? তো জান্নাতি জীবন যদি চাই, রব চাহি জীবনই আমার জীবন, মনিবের চাওয়াই আমার চাওয়া, মনিবের বলাই আমার বলা। আমি একটা গোলাম, আমার আলাদা কিছু বলার নাই, আলাদা কিছু চাওয়ার নাই। তিনি যা বলবেন সেটাই আলহামদুলিল্লাহ, তিনি দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ, বিপদে থাকলেও আলহামদুলিল্লাহ, আলা কুল্লি হাল, সুখে থাকলেও আলহামদুলিল্লাহ। আল্লাহ ছাড়া আছেটাকে? আল্লাহ যেভাবে রাখবে তাতেই খুশি। নবী সকাল সন্ধ্যা 3 বার করে এই বাক্য বলতেন, এই জিকির করতেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। নবী বলেছেন, এটা যারা এই আকীদা বানাতে পারবে, দিলে বসাতে পারবে, তারা ঈমানের মজা দুনিয়ার বুকে ভোগ করবে। কি বাক্য? বাক্যের অর্থ হলো, আল্লাহকে সন্তুষ্ট চিত্তে রব হিসাবে মেনে নিলাম, যে ফয়সালা করবে আমি খুশি। ইসলামকে সন্তুষ্ট চিত্তে দ্বীন হিসাবে মেনে নিলাম, ইসলামের যত বড় বিধান হোক, আমার জন্য যত কষ্টকর হোক, আমি খুশি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট চিত্তে নবী আর রাসূল হিসাবে মেনে নিলাম। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ আমার সামনে আসবে, তাতে আমি খুশি। তো এই বাক্য সকাল সন্ধ্যা কয়বার করে? 3 বার করে। তো এখন একটা বাক্য আমি বললাম, মন চাহি জীবন আর রব চাহি জীবন। আমাদের কোন জীবন লাগবে? জান্নাতি জীবন, রব চাহি জীবন। আর দ্বিতীয় বাক্য, যেটা আমাদের দাদা পীর প্লাস দাদা উস্তাদ হাফেজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন নি? বাংলাদেশের জমিন যতদিন থাকবে ইনশাআল্লাহ, যে কয়েকটা নাম ইতিহাস অমর হয়ে থাকবে, তার মধ্যে একটা নাম শেখ মুহাম্মদুল্লাহ হাফেজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ তাআলা তার কবরকে নূরে রঞ্জিত করে দিন। তিনি বলতেন, এটা নেকি যতই ছোট হোক ছাড়বা না,
গুনাহ যতই ছোট হোক করবা না। সুন্দর না বাক্য? নেকি যতই ছোট হোক ছাড়বা না, কারণ নেকি সাইজে কত ছোট এটা দেখো না, আর এর দ্বারা খুশি হচ্ছে কে সেটা দেখো। ওভারটাইম না করলে কেউ খুশি হয় না। এক অফিসে কর্মচারী থাকে কখনো 10,000, সবাই সমান চেনে না। ধরেন আওয়ামী লীগ বিএনপি, এক এক দলের মধ্যে কর্মী আছে হয়তো 1 কোটি 2 কোটি, কিন্তু মূল দায়িত্বশীল সভাপতিরা সবাই চেনে না, কয়েকজন চেনে। কাদেরকে চেনে? যাদের মধ্যে অতিরিক্ত কিছু যোগ্যতা, বিশেষ কিছু মেহনত, বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে। আল্লাহর বান্দার তো দুনিয়া অভাব নাই, ফরজ ওয়াজিব তো সবার করা লাগবেই লাগবে, না হলে জাহান্নামে মাইর আছে মাইর। এখন স্পেশাল কিছু যারা করে, নফল মুস্তাহাব, যেটা অন্যরা করে না বা না করলেও চলে, জাহান্নাম থেকে বাঁচা যায়, তবুও করে, আল্লাহ খুশি হবেন বলে। এভাবে 1 দিন 2 দিন 4 দিন 10 দিন, আল্লাহ কেনই বা খুশি হবেন না তার উপরে? আপনিও যদি বারবার আমার দৃষ্টি আকর্ষণ করতে চান, বগুড়া ঘুরতে গেলেন, এসে বলেন হুজুর এই যে আপনার জন্য 5 কেজি বগুড়ার স্পেশাল খাঁটি দই এনেছি, বাসায় নিয়ে যান। কুমিল্লা গেলেন, হুজুর আপনার জন্য খাঁটি রসমালাই এনেছি, বাসায় নিয়ে যান। বরিশাল গেলেন, হুজুর আপনার জন্য আমরা এনেছি। সিলেট গেলেন, আপনার জন্য চা এনেছি। অথবা শ্রীমঙ্গল গেলেন, আপনার জন্য কমলা এনেছি, আনারস এনেছি। এরকম বারবার শুধু আনেন। আবার অফিসে ডিউটি 8 ঘন্টা, আমি দেখি 8 ঘন্টা শেষ তাও কাম চালাচ্ছেন। আমি বললাম কি ব্যাপার, বাসায় যাবা না? বলছেন আপনি যেতে তো মনে চায়, কিন্তু কাজ ছেড়ে যেতে তো পারি না। এই কাজটা যদি আমি কমপ্লিট না করি অফিসের লস হবে, তাই দিল যদিও বাসায় টানে, কাজ শেষ না করে আমি যাই কিভাবে? এভাবে 2 দিন 4 দিন বারবার যদি অতিরিক্ত কিছু করে, নজর পড়বে নাকি পড়বে না? তো ফরজ ওয়াজিব তো সবাই করে। আপনি আলাদা নজরে আসতে চান, আল্লাহ বিশেষ সন্তুষ্টি পেতে চান, আলাদা কিছু তো লাগবে। আলাদা কিছু মানে কি? ইসলামে তো ইবাদত নিজের থেকে বানানো যায় না। তার মানে নফল মুস্তাহাব যে যত বেশি করবে সে আল্লাহ তত প্রিয় হবে। আর মাথায় এটা মনে রাখবেন, কোন মানুষ যদি ফরজকে সুরক্ষিত রাখতে চায় তাহলে ওয়াজিব আর সুন্নাত ঠিক রাখা লাগে, আর ওয়াজিব আর সুন্নাতও ঠিক রাখতে চাইলে নফল মাস্ট লাগে। যার নফল ঠিক আর ফরজ 100% ঠিক, কারণ যে নফলের ব্যাপারে সচেতন আর ফরজ বরবাদ হবে এটা হবে না, হতে পারে না। যার তাহাজ্জুদি কাজা হয় না আর ফরজ নামাজ কাজা হবে, এটা কি সম্ভব? এমন লোক আছে না যার তাহাজ্জুদ কাজা হয় না, ইশরাক কাজা হয় না, চাস্তের নামাজ কাজা হয় না। সুবহানাল্লাহ, কত বড় সৌভাগ্যবান জীবন। এরকম মানুষদের তো ফরজ দূরের কথা, ওয়াজিব দূরের কথা, সুন্নত কাজা হওয়ার কথা। তো এখন নেকি যতই ছোট হোক ছাড়বো না, গুনাহ যতই ছোট হোক। কেন আসার খায় কিসে? ইয়া বড় বড় পাথরে কেউ আসার খায় না, ওগুলো আগ থেকেই দেখা যায় মানুষ ওইটারে বাদ দিয়ে হাঁটে। আসার খায় কিসে? ওই ছোট ছোট পাথর, এগুলোতে হাঁটতে গেলেই মানুষ আছাড় খায়, হোঁচট খায়। এ কারণে গোপন গুনাহ থেকে আল্লাহর হস্তে সাবধান। বিশেষ করে যুবক ভাইয়েরা, গোপন গুনাহ অন্তরটাকে মেরে ফেলে। আল্লাহ তাআলা ছাড় দেন, তবে ছেড়ে দেন না। 1 দিন 2 দিন 10 দিন 20 দিন কত করবেন? এক পর্যায়ে দেখবেন অন্তরটা মরে গেছে, তখন আর তেলাওয়াত ভালো লাগে না, জিকির ভালো লাগে না, ইবাদত ভালো লাগে না। প্রথম দিকে গুনাহ করলে লজ্জা লজ্জা লাগে, শরম শরম লাগে। এক পর্যায়ে গুনাহটা স্বভাবে না নেশায় পরিণত হতে থাকে। এই হালত যখন হয় সেটাকেই কোরআনের ভাষায় অন্তরে মোহর পড়ে যাওয়া বলে। একবার যদি অন্তরে মোহর পড়ে, হেদায়েত নসিব হওয়ার সম্ভাবনা একেবারেই কমে আসে। সুতরাং গুনাহ যতই ছোট হোক কইরেন না। সগীরা গুনাহ বারবার বারবার করলে এটা সগীরা থাকে না, কি হয়? কবিরা হয়ে যায়। সুতরাং সাবধান। বিশেষ করে এই মোবাইলের যুগে গুনাহ থেকে বেঁচে থাকা আসলে সম্ভবই না, কিন্তু তারপরও বাঁচতে আপনাকে হতে হবেই হবে। তবে গুনাহ করলে এতটুকু কইরেন যতটুকু জাহান্নামে আযাব সইতে পারবেন। যেই পরিমাণ পারবেন ওই পরিমাণ গুনাহ করেন, ব্যাপার না, কিন্তু আল্লাহর ওয়াস্তে এর চাইতে বেশি কিছু কইরেন না। না হলে আল্লাহ যদি ক্ষমা না করে, মরার জন্য 100 সাপের কামড় খাওয়া লাগে না, 1 সাপের কামড়ে যথেষ্ট। একটা কবিরা গুনাহ যদি আল্লাহ ক্ষমা না করে, জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। সুতরাং আল্লাহর ওয়াস্তে গুনাহ যতই ছোট হোক করবেন, করবেন। নেকি যতই ছোট হোক ছাড়বেন। তো 2টা বাক্য দিলে গেঁথে নেবেন। আগের বাক্যটা হলো রব চাহি জীবন, জান্নাতে জীবন, মন চাহি জীবন, জাহান্নামে জীবন। পরের বাক্য, নেকি যতই ছোট হোক ছাড়বেন না, গুনাহ যতই ছোট হোক ইনশাআল্লাহ
আল্লাহ তাআলা আপনাদের ইহকাল পরকাল উভয় জগৎকে সৌভাগ্যবান বানিয়ে দিবেন। দুনিয়া সুখী কয়দিন, দুঃখ আর কয়দিন। আসল সুখ যখন শুরু হবে, সেটাই না আমার আসল রাজত্ব হবে, যখন সব জাহান্নামীরা আমাদেরকে দেখে জ্বলে পুড়ে অন্তরে অন্তরে মরতে থাকবে, কিন্তু আসল মরণ তো আসবে না কারো উপরে। তা আসল সুখ আমাদেরকে পেতে হবে। এই ক্ষণস্থায়ী সুখ পেলেও আলহামদুলিল্লাহ, না পেলেও আলহামদুলিল্লাহ, তবে ওইটা হাতছাড়া করা যাবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আজকের এই গভীর রাতে, এই তাহাজ্জুদের সময় যারা এখানে কোরআনের মহব্বতে পড়ে থাকলেন, আল্লাহ প্রত্যেকের নাম জান্নাতুল ফেরদাউসের লিস্টে অন্তর্ভুক্ত করুন। তবে হাদিসটা শুনিয়ে যাই, শেষ হাদিস, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইল খায়রুম মিন ইহইয়াইহা। রাতের সামান্য সময়ও ইলম শেখা এবং শেখানো সারা রাত জেগে জেগে ইবাদত করার চাইতে বেশি উত্তম। যতক্ষণ বয়ান হলো, ইলমি আলোচনা হলো, একেবারে সেই বাদ মাগরিব থেকে সম্ভবত শুরু হয়েছে, এর প্রতিটা মুহূর্তে যদি আপনি তাহাজ্জুদ পড়তেন, এর চাইতেও বেশি সওয়াব ইলমের অধ্যয়নের দ্বারা আপনি পেয়ে গেছেন। এখন প্রয়োজন এটাকে আমলে পরিণত করা এবং অন্যদের নিকট পৌঁছে দেওয়া। নিজের জীবনে আমল, অন্যের নিকট দাওয়াত। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই কায়েতকোনা দারুল হাদিস তাওয়াক্কুলিয়া মাদ্রাসা, মাদ্রাসার নামটা বড় সুন্দর। তাওয়াক্কুল বুঝেন? আল্লাহর উপর ভরসা। তাওয়াক্কুলিয়া মাদ্রাসা মানে যে মাদ্রাসা চলে আল্লাহর উপর ভরসা করে, আর যার আল্লাহ আছে তার কিছুই লাগে না। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। এই মাদ্রাসা আপনাদের কাছে আমানত, আমার পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে। এই আমানতের হেফাজত করবেন, আমানতের হক আদায় করবেন। আর মাদ্রাসাগুলো যত জিন্দা হবে ইনশাআল্লাহ এগুলোর ঘ্রাণ সীমাবদ্ধ থাকবে না। ফুলবাগানের ঘ্রাণে সবাই বিমোহিত হবে। এখান থেকে যে নূর আর আলো বের হবে, এই আলোয় গোটা সমাজ, গোটা এলাকা আলোকিত হবে ইনশাআল্লাহ। এই যে দেশবরেণ্য ওলামায়ে কেরাম আসলেন, শাইখে বরুণা থেকে শুরু করে আরো কত আলেমের নাম এখানে আছে, তারা যে আসলেন, এতে আপনাদের ফায়দা হলো না লস হলো? বলেন না, কি হয়েছে? তো মাদ্রাসা যত মজবুত হবে, আলেম ওলামা কম আসবে না বেশি আসবে? আরো বেশি আসবে ইনশাআল্লাহ। বরঞ্চ এমন একটা অবস্থানে নেওয়ার চেষ্টা করেন যেখানে আসতে পারাকে আলেমরা নিজেদের জন্য গর্বের বিষয় মনে করে। বড় বড় মকবুল জায়গাগুলো কিন্তু এমন, ধরেন দারুল উলুম দেওবন্দ, এখানে দাওয়াত দেওয়া লাগে না। এখানে কেউ যদি নিজে যায়, সে নিজেকে সৌভাগ্যবান মনে করে, নিজেকে আরো গর্বের একটা বিষয় মনে করে। তো সুতরাং মাদ্রাসাকেও এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, পুরো সিলেট না পুরো দেশ এটাকে নিয়ে গর্ব করবে। পুরো দেশ থেকে আলেম ওলামা এই মাদ্রাসা জিয়ারতে আসবে, আর আপনারা তাদের বরকতে বরকতময় হবেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দুরূদ শরীফ পাঠ করুন। الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. يا رب العالمين، يا أرحم الراحمين، يا أحكم الحاكمين، يا الله আপনি আমাদের আজকের এই মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ, আপনি আমাদের জিন্দেগির সকল গুনাহকে ক্ষমা করে দেন। আয় আল্লাহ, জেনে না জেনে, বুঝে না বুঝে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, সগীরা কবিরা যত গুনাহ করে ফেলেছে, আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাচ্ছি। মেহেরবানি করে জিন্দেগির সকল গুনাহকে আপনি ক্ষমা করে দেন। আয় আল্লাহ, আমাদের মা বাবা, আপনজন, আত্মীয় স্বজন থেকে শুরু করে এলাকার গোরস্থানগুলোতেও যত মুমিন মুর্দেগান শায়িত আছেন, সকলের কবরে আযাবকে চিরতরে মাফ করে দেন। প্রত্যেকের কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ, আমাদের মায় মুরব্বীরা এখনো যারা জীবিত আছেন তাদেরকে নেক হায়াত দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শিফায়ে কামিল আজল দান করেন। যারা ঋণগ্রস্ত সবাইকে ঋণ পরিশোধের তৌফিক দান করেন। সকলের হালাল রুজি রোজগারে বরকত দান করেন। হারাম থেকে শতভাগ বিরত থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ, যে যে মুসিবতে আটকে আছে সকলের মুসিবতকে আপনি দূর করেন। সকলকে পেরেশানি মুক্ত শান্তির জিন্দেগি নসিব করেন। প্রত্যেকের পরিবারে সুখ শান্তি রহমত বরকত দান করেন। আয় আল্লাহ, আমাদের কারাবন্দী ওলামায়ে কেরামের অতি সত্বর মুক্তির ব্যবস্থা করেন। আয় আল্লাহ, মজলুমদেরকে অতি দ্রুত আমাদের মধ্যে ফিরিয়ে আনেন। আয় আল্লাহ, ফিলিস্তিনের মজলুম মুসলমানদের উপর গায়বী মদদ আর রহমত নাজিল করেন। আয় আল্লাহ, হামাসের মুজাহিদদের হাতকে শক্তিশালী করেন। আয় আল্লাহ, ইসরায়েলের জায়োনিস্ট হানাদারদের কোমরকে আপনি ভেঙে দেন। আমাদের প্রথম কিবলা আবারও আমাদেরকে ফিরিয়ে দেন। আয় আল্লাহ, আমাদের গায়ে কাফনের কাপড় জড়ানোর আগে একটা বার হলেও যাতে ইহরামের কাপড় জড়াতে পারে সেই তৌফিক দান করেন। আপনার হাবিবের রওজার সামনে দাঁড়িয়ে সালাত এবং সালাম পেশ
প্রবেশ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, জাগ্রত অবস্থায় আপনার নবীকে দেখি নাই, স্বপ্নযোগে অন্তত একটা বার হলেও প্রিয় হাবিবকে দেখে আমরা যাতে আমাদের দিল আর চোখকে শীতল করতে পারে সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আপনি তাওয়াক্কুলিয়া মাদ্রাসাকে কবুল করে নেন, মাদ্রাসার যাবতীয় প্রয়োজন গায়বে খাজানা থেকে পূরণ করে দেন। এই মাদ্রাসার দিকে আপনার বান্দাদের দিলকে ঝুঁকায় দেন। এই মাদ্রাসার খেদমতে যারা আছে সকলের খেদমতকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, এই মাদ্রাসার প্রত্যেক তালিবুল ইলমে যিহন যাকাতে বরকত দান করেন। আয় আল্লাহ, প্রতিটা ছাত্রকে যুগশ্রেষ্ঠ হক্কানি রাব্বানি হাফেজ আলেম মুবাল্লিগ মুজাহিদ দাঈ হিসেবে কবুল করেন। আয় আল্লাহ, যাদের উদ্যোগে, যাদের অক্লান্ত পরিশ্রমে, যাদের অর্থে আজকের এই মাহফিল সফল হলো, প্রত্যেকের খেদমতগুলোকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, প্রত্যেকের এই খেদমতগুলোকে আখিরাতের নাজাতের জরিয়া বানিয়ে দেন। আয় আল্লাহ, আজকের এই মাহফিলের পেছনে বা মাদ্রাসার পেছনে দেশ থেকে বিদেশ থেকে যেই অর্থ দান করেছে অথবা আগামীতে দেওয়ার নিয়ত করেছে, প্রত্যেকের দান সদকাগুলোকে আপনি কবুল করে নেন। এগুলোর সব লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে হাদিয়া হিসেবে পৌঁছে দেন। আয় আল্লাহ, মৃত্যুর সময় ঈমানটা নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের কবরকে প্রশস্ত আর আলোকিত বানিয়ে দিয়েন। আয় আল্লাহ, কিয়ামতের দিন ডান হাতে আমলনামা দিয়েন, মিজানে নেকের পাল্লা ভারী করে দিয়েন, আরশে আজিমের নিচে একটুখানি ছায়ার ব্যবস্থা করে দিয়েন, পুল সিরাতের পোল বিজলির গতিতে পার হওয়ার তৌফিক দিয়েন, বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়েন। আয় আল্লাহ, আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ বানিয়ে দেন, আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ বানিয়ে দেন। সারা দুনিয়ার মাজলুম মুসলমানদেরকে মাথা উঁচু করে বেঁচে থাকার তৌফিক দান করেন। দুনিয়ার সব জালেমদের বিপক্ষে মুসলমানদের জন্য আপনি যথেষ্ট হয়ে যান। আয় আল্লাহ, আপনি আগামীতে আরো বৃহৎ পরিসরে আরো সুন্দরভাবে এই মাহফিলের আয়োজন সম্পন্ন করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, এই প্রায় ফজর পর্যন্ত, ফজরের আজানের আগ পর্যন্ত আপনার যে বান্দারা পড়ে আছে আপনার মহব্বতে, আয় আল্লাহ, তারা তো আপনার সন্তুষ্টি ছাড়া আর কিছু চায় না। আয় আল্লাহ, এখানে উপস্থিত প্রতিটা বান্দা ও বান্দির উপর আপনি রাজি এবং খুশি হয়ে যান। প্রত্যেকের নাম জান্নাতুল ফেরদাউসের লিস্টে অন্তর্ভুক্ত করে দেন। আয় আল্লাহ, এই মাহফিল থেকে আমরা যখন বাড়িতে ফিরবো, আমরা যাতে সেদিনের মতো পুত পবিত্র আর নিষ্পাপ হয়ে যাই যেদিন আমাদের মা আমাদেরকে জন্ম দিয়েছিল। আয় আল্লাহ, আপনার হাবিব তো জানিয়েছেন, জিকিরের মজলিস থেকে যখন কেউ ওঠে তার জিন্দেগি সব গুনাহগুলোকে আল্লাহ মিটিয়ে দিয়ে গুনাহগুলোকে নেক আমল দ্বারা পরিবর্তন করে দেয়। হায় আল্লাহ, আমরা যখন এখান থেকে উঠবো আমাদের জিন্দেগির সব গুনাহগুলোকে আপনি নেক আমল দ্বারা বদলে দেন। হায় আল্লাহ, আরশে আজিমের নিচে, আরশে আজিমের ছায়ায় কিয়ামতের ময়দানে পুনরায় একত্রিত হওয়ার তৌফিক দেন। কেউ যাতে কপাল পোড়া না হই, কেউ যাতে বঞ্চিত না হই, সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه سيدنا وأولانا ومولانا محمد وعلى أهل بيته وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.